हिंदू राष्ट्र की जय भारती, जय गोमाता, जय गोपाल, जय हिंदू राष्ट्रेर समवेत सनातनी सज्जन मंचे आसेन परम पूजनीय साधु सन्त वैष्णव सज्जन आमार अति प्रिय आमी जाके बाबा बोलेई डाकी आमादेर असीम सरकार महाशय आमार पाशे दाঁড়িয়ে আছেন। আজকে আমরা এমন একটা মুহূর্তে এসে পৌঁছেছি যেখানে আমরা সবাই বুঝতে পারছি যে খাদের পাশে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। মা কথা না বললে মনে হয় মঙ্গল বেশি হবে। আমাদের খাদের পাশে কে দাঁড় করিয়ে রেখেছে? নানা প্রকার প্রলোভন দিয়ে আমাদের খাদের পাশে দাঁড় করিয়ে রেখেছে। দুয়ারে সুযোগ সুবিধা এই সমস্ত ছল প্রতারণা সবার সামনে এটা পরিষ্কার হয়ে গিয়েছে। তা না হলে এত ভয় কিসের আমাদের গীতায় বলুন দেখিনি? তা না হলে এত ভয় কিসের একজন সাধু সন্ত মহান্ত মহাপুরুষের বাণী শুনতে সবাই আসবে সেখানে পর্যন্ত বাধা দিচ্ছে? বাবা, আজকে আমি যেখানে গিয়েছিলাম বারুইপুরে, সেখানে গতকাল আর কয়েকটা দিন ধরে তোলা মুলি এরা এসে বাড়ি বাড়ি এসে ঝামেলা করছে। তাদেরকে বলছে তোমরা যদি ওইখানে যাও, গীতা পাঠে যাও, অমুক ভাষণ দেবে, অমুক গোস্বামী আসবে, ওখানে যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমাদের বাড়িতে একটা সাদা থান পাঠিয়ে দেব। এই তোমাকে যদি বলে মা যে সিঁদুর পরেছো শাখাকে যত্ন করো, তোমাকে যদি বলে সাদা থান পাঠিয়ে দেব, ওখানে যেতে পারবে না, ভয় লাগবে না? আচ্ছা, তোমাদের ভয় দেখাচ্ছে কেন জানো? ওদের ভয় আছে বলে ভয় দেখাচ্ছে। জানে এই ধর্মসভাগুলোতে যারা উপস্থিত হয় তারা এক একজন সত্যের সঙ্গে যুক্ত হয়ে যায়, রাষ্ট্রবাদী হয়ে যায়, ধর্ম রক্ষায় লেগে যায়। তারা গোমাতার পক্ষে, সত্য সনাতন ধর্মের পক্ষে, তারা নিয়ম নীতি নিষ্ঠা বৈরাগ্য আরাধনায় যে সাধু সন্ত মহান্ত মহাপুরুষ জীবন উৎসর্গ করেছে তাদের পক্ষে এসে যাবে। বুঝে গেছেন? সেই জন্য বড় ডর। এত ডর কি করবে? আমাদের কোথাও অনুষ্ঠান করতে দেবে না। কি সমস্যা দেখেছেন? যারা এই চ্যানেল থেকে দেখছেন তারা সবাই মন দিয়ে শুনুন আর এই কথাটাকে আপনারা ভেবে দেখুন। এখন থেকে আরো অনুষ্ঠান করব, আমরা বারবার অনুষ্ঠান করব, প্রতিদিন অনুষ্ঠান করব। আমি 2-3টে করে করি, আরো করব, বেশি করে করব। আর শুনুন শুনুন শুনুন, যারা শুনছেন, যারা দূর দূরান্ত থেকে শুনছেন তারাও শুনে রাখুন। আপনাদের বাড়িতে গিয়ে যদি 3-4 জন, 5 জন, 10 জন, 15 জন এসে হুঁশিয়ারি দেয়, হামলা করে, থ্রেট দেয়, মেরে ফেলা হবে, ওখানে যদি যাও, তাহলে আপনারা কি করবেন? সবাই এক হয়ে থাকুন, সবাই সমবেত হয়ে থাকুন। ওই 10 জনও যদি আসে, গ্রামের 100 জন গিয়ে তার ঠ্যাংটা ভেঙে দেবেন। কোনো অপরাধ হবে না। আমি বললাম কোনো অপরাধ হবে না, কোনো অপরাধ হবে না। কেন? ঠ্যাং ভেঙে দিলে অপরাধ হবে না? আপনি কি হিংসার কথা বলছেন? না, যে ভাগবত কথায় আসতে দেবে না তার ঠ্যাং ভেঙে দিলে কোনো অপরাধ হয় না। কেন জানেন? সে মনে রাখবে হিন্দুদের পেছনে যদি লাগি, হিন্দু ধর্ম রক্ষায় যারা সচেতন তাদের সামনে যদি বাধা হয়ে দাঁড়াই, তবে আমাদের ঠ্যাং ভেঙে দিয়েছে, এই দেখো আমরা বিছানায় পড়ে আছি। এরপর থেকে কিন্তু আর হিন্দুদের কোনো ধর্মে বাধা দিতে পারবো না। ভগবান চৈতন্য মহাপ্রভু, আরে আমরা নদিয়াবাসী, আমরা সবাই জানি ভগবান চৈতন্য মহাপ্রভু লক্ষ লক্ষ সনাতনীকে এক করে হাতে মশাল জ্বালিয়ে চাঁদ কাজীর দরবারে পৌঁছে গিয়েছিলেন। চাঁদ কাজী কি করেছিলেন? না, সনাতনীদের
বৈষ্ণবদের খোলগুলো ভেঙে দিচ্ছিলেন, হরির নামে বাধা দিচ্ছিলেন। আর ভগবান চৈতন্য মহাপ্রভু সেই দিন এই শিক্ষা দিয়েছেন, চলো সবাই এক হয়ে যাই। আর এই সবার হাতে যদি একটা করে মশাল থাকে না, এই আগুন কিছুতেই আমাদের ধর্মকে কিছুতেই নষ্ট করতে পারবে না। যে নষ্ট করতে আসবে তাকে পুড়িয়ে ছাই করে দেবো। এই জন্য মায়েরা, আপনারা সবাই শুনুন, খুব গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করব। আজকে আপনাদের কাছে যারা চ্যানেল থেকে শুনছেন, তাদের কাছে আমার একটা ভিক্ষা আছে। আমাকে ভিক্ষা দেবেন, আমি ঝোলা পেতে আপনার কাছ থেকে ভিক্ষা নেব। সবার কাছ থেকে আমি ভিক্ষা চাই। চলুন হাত দুটো উপরে তুলুন। আমি জানি ভিখারিকে কখনো ফিরিয়ে দিতে নাই। ভিখারিকে ফিরিয়ে দেবেন? ফিরিয়ে দেবেন না। কেননা এই ভিখারিগুলো, এই যে যারা স্টেজে বসে আছেন, শুনুন সবাই, এনারা কারা? সারা রাত জেগে থাকা, আপনাদের বাঁচানোর জন্য আমার মতন একটা কুকুর ঘেউ ঘেউ করে সারা রাত আপনাদেরকে রক্ষা করে। চোর আসলে আমরা প্রথমে বুঝতে পারি, কারণ আমরা সেই কুকুরের মতন আমরা বুঝতে পারি চোর এসে এদেরকে সর্বনাশ করবে, ওই তো কোনো অসাধু আক্রমণ করবে। আমরা ঠিক বুঝতে পারি, কুকুরের মতন সারা রাত জেগে থাকি, ভুক ভুক করি। আর আমাদেরকে যদি আপনারা এইটুকু সুযোগ না দেন, একটু যদি দূর থেকে ছুঁড়ে একটু যদি রুটি না দিয়েছেন, একটু যদি ভিক্ষা না দিয়েছেন, তাহলে হয়তো সমাজটা আর বাঁচবে না, রাজ্যটা আর বাঁচবে না, রাজ্যটা পাকিস্তান হয়ে যাবে গো। সেই জন্য দয়া করে আমাদের এইটুকু ভিক্ষা দিন। ঝোলা পেতেছি আপনাদের কাছে, আমাদের ভিক্ষা দিন। কি ভিক্ষা দেবেন? দুটো হাত উপরে তুলুন, সকলে ভিক্ষা দিন। ভিক্ষা হলো বাণী ভিক্ষা, প্রতিজ্ঞা ভিক্ষা। বলুন, আমরা টাকার লোভে পড়ে আমার ধর্ম আমি বিক্রি করে দেব না। আমি টাকার লোভে পড়ে রাজ্যটাকে বিক্রি করে দেব না। আমি টাকার লোভে পড়ে নিজেকে বিক্রি করে দেব না। আমি প্রতিজ্ঞা করছি, এই ভিক্ষা আমি দান করছি। আপনারা ভিক্ষা দিলেন কিন্তু আমায়, তার জন্য একটা করতালি হয়ে যাক। আপনারা ভিক্ষা দিলেন, আমি ভিক্ষা নিলাম, আমরা সবাই ভিক্ষা নিলাম, সমস্ত সাধু সন্তকে ভিক্ষা দিলেন। আর একটা কথা, হয়তো মনে চিন্তা হবে, এই চিন্তাটা হতে পারে, আচ্ছা যে টাকাগুলো নিচ্ছি এখন থেকে নেব না, খুব নেব, বেশি করে নেব। কি বললাম? কি বললাম? জোরে বলুন। কি করবেন? বেশি করে নেবেন। কারুর বাপের টাকা আপনারা নিচ্ছেন না, কারুর বাপের টাকা না। কেউ টাকার ট্যাক্সাল করে নাই, আপনারই টাকা আপনার কাছে আসছে। বলে দিলাম, ভালো করে শুনুন, বেশি করে টাকা নেবেন, কিন্তু দেবেন একটা জিনিস। বলুন কি? ধর্মের সঙ্গে থাকবেন। আপনার মতটা ধর্মের পক্ষে থাকবে, ধর্মের সঙ্গে যুক্ত হবে, রামের সঙ্গে যুক্ত হবে, গুরুদেবের সঙ্গে যুক্ত হবে। শাস্ত্র যা বলে সেই কথাই আমরা শুনবো, ধর্ম যা বলে ওই কথাই আমরা শুনবো। আমরা টাকাও নেব, ধর্মের সঙ্গেও থাকবো, কারণ টাকা যে দিয়েছে তার বাপের টাকা না, সে আমাদের টাকাই দিয়েছে। খুব ভালো করে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আর সকল সনাতনী সজ্জনকে জাগরিত করব। জাগানোর মন্ত্র এটাই, আপনারা ভুলে যাবেন না। এই মন্ত্রই আমাদেরকে শক্তি দেবে। এক হয়ে থাকতে হবে। ওই যে বললাম, খাদের ধারে দাঁড় করিয়ে দিয়েছে, ঠিক খাদের ধার, এই দেখুন, এইভাবে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, ঠিক উল্টো দিকে এইভাবে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অনেক সুযোগ সুবিধে দেখতে পাচ্ছেন, আমার পেছনটা দেখতে পাচ্ছেন না? আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে অনেক সুযোগ সুবিধা দেখাচ্ছে। বাপরে, দুয়ারে সেই অমুক তমুক নানান কিছু, এই দেখো কত কিছু দেখাচ্ছে সামনে। আর পেছনে কি? পেছনে খাত, বিশাল খাত, হিন্দুদের সামনে বিশাল খাত। আর
এইবার ধেয়ে আসছে। কে ধেয়ে আসছে? বলছে দেখো এখনই লাথি মেরে তোমাকে ফেলে দেবে। আচ্ছা এইবার বলো তো, আমাদের ফেলে দিতে পারে? আমরা কখনো হেরে যাই? হিন্দুরা কখনো হেরে যায় না, শুধু হেরে গেছে তখনই যখন হিন্দুরা লোভে পড়েছে, তখন হিন্দুরা হেরে গেছে। হিন্দুদের কেউ হারাতে পারে না, কারণ হিন্দু হীনং দুষয়তি, হিন্দু সেই সত্য সনাতন, হিন্দু শাশ্বত, হিন্দু ওই ভগবান সূর্যের মতন, যা কখনো কোনো সময় শেষ হয় না। সূর্য শেষ হয়ে গেলে জগৎ শেষ হয়ে যায়, তাই আমরা সেই সত্য সনাতন। আমাদের শেষ করলে জগৎ শেষ হয়ে যাবে, সেই জন্য আমরা শেষ হই না, আমরা চিরকাল নিত্য শাশ্বত। কিন্তু ওই যে খাদের সামনে একজন এগিয়ে এসছে, লাথি মেরে আমাদেরকে ফেলে দেওয়ার জন্য তৈরি হয়েছে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে হাতে হাত রাখুন, সনাতনীরা এক হয়ে উঠুন। আর আমাদের শক্তিতে এইবার যেই না আমাদের খাদে ফেলতে আসবে, তাকে এবার খাদে পড়তে হবে, আমরা নিশ্চিত হয়ে গিয়েছি। ভগবান এই চান, যখন আসুরিক শক্তি এসে সামনে দাঁড়ায়, তখন সত্য প্রকাশ হয়ে আসুরিক শক্তিকে শেষ করে দেয়। ধ্বংস হোক আসুরিক শক্তি, ধ্বংস হোক পাপ, অজ্ঞানতা, দুরাচার, প্রকাশ ঘটুক সত্যের, সনাতনের, ধর্মের। সবার মঙ্গল কামনা করছি। আমি যে ভিক্ষে চাইলাম, সেই ভিক্ষে সকল সনাতনী সজ্জন কৃপা করে দেবেন, দিয়ে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। বাঁচবো কেন? বাঁচাবো বলে। সবাই বলবেন, বাঁচবো কেন? বাঁচাবো বলে। বাঁচবো কেন? বাঁচাবো বলে। বাঁচবো কেন? বাঁচাবো বলে। বাঁচবো কেন? বাঁচাবো বলে। আমরা বাঁচানোর জন্য বেঁচে থাকি, নতুবা আমরা বাঁচার একমাত্র উদ্দেশ্যই বাঁচাবো। সনাতন ধর্ম রক্ষা হবে, জাতির রক্ষা হবে, রাষ্ট্রের রক্ষা হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় ভারতী, জয় গোমাতা।